আজও পর্যন্ত পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই যে বাবা হইয়া সন্তানের গলায় আল্লাহর জন্য ছুরি দিছে। আছে, টাকার লোভে হইয়া মা হইয়া সন্তানরে নির্যাতন করে, বাবা হইয়া সন্তানরে নির্যাতন করে, সন্তান হইয়া বাবা মারে নির্যাতন করে, আল্লাহর জন্য না, টাকার জন্য। ইতিহাস আমাদের জন্য শিক্ষা কি? বলে শিক্ষা হলো ইব্রাহিম পয়গম্বর যেভাবে তার নিজের সন্তানের ছুরি লাগাইলো তার সন্তানের গলায় আল্লাহর জন্য, আমরাও আমাদের সময়ে যত বড় বিপদ আসুক না কেন, ওই বিপদের সামনে আমরা আমাদের জীবন বাজি রেখে দাঁড়িয়ে যাব। যেমন ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়াইতে পারি না, কথাও কইতে পারি না, কেন? আমাদের ইমানি জজবা এরকম নাই যে ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়াবো। ভারতে অনেক মুসলমানদেরকে নির্যাতন করে, আমরা তাদের পক্ষে দাঁড়াইতেও পারি না, তাদের পক্ষে স্লোগানও দিতে পারি না। কেন পারি না? বলে এমন ইমান এমন জজবা আমার নাই। আমি বলি সে মরছে মরক, আমার কি আসে যায়। আর ইব্রাহিমের জীবনী বলে না না না, তোমার ইমান সামনে রাইকা মুসলমানের জন্য জীবন দিবা, মুসলমানের জন্য জান মাল সব দিয়া মুসলমানের পক্ষে থাকবা, আল্লাহর দিন রক্ষা করার জন্য তোমার সম্পত্তি বিলাইয়া দিবা, আল্লাহর দিন রক্ষা করার জন্য নিজের জীবনটারে বিলাইয়া দিবা। আমরা তো এই দিকে নাই, আমরা মনে করি নিজে বাঁচলে তো বাবার নাম সব আছে, ইমান আছে। না রে ভাই না, ইব্রাহিমের শিক্ষা জীবন দিয়া দিবা, ইমান রক্ষা করবা, জীবন দিয়া দিবা, আল্লাহর দিন রক্ষা করবা, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আমরা তো মনে করি জীবন থাকলে সব, অযথা কথাই না। যতক্ষণ সুস্থ আছি ইমানের ভিতরে থাকেন,